108টি শিবলিঙ্গের সমাহারে তৈরি এই ওমকারেশ্বর মন্দির, যেটি পুরী ভ্রমণের ক্ষেত্রে তার চারপাশের সাইট সিনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসাবে বিবেচনা হচ্ছে বিগত কয়েক বছর ধরে। তাহলে চলুন আজকে এই মন্দিরটা আমরা ঘুরে দেখি। মন্দির শুরুর বছর থেকে এখনো পর্যন্ত আরও কি পরিবর্তন হয়েছে সবটাই দেখে নেব মন্দিরে প্রবেশ করে। এই মন্দির যেখানে 108টা শিবলিঙ্গ স্থাপনা করা হয়েছে, এটি বেশি বছরের পুরানো না, নতুনই বলা চলে। আগে বিগ্রহ, ভিতরের বিগ্রহ দর্শনের আগে বাইরের বিগ্রহটা দর্শন। এবার ভিতরে প্রবেশ করি। হিন্দু ধর্মের ক্ষেত্রে প্রতিটি মন্দিরেই পরিক্রমা মার্গ রাখা হয়। এখানেও সেই পরিক্রমা মার্গ রাখা হয়েছে, আমরাও পরিক্রমা করছি। মন্দিরে এলে শাঁখ আর ঘন্টার আওয়াজ সত্যি পরিবেশটাকে অন্যরকমভাবে আমাদের সামনে প্রেজেন্ট করে। আপনারাও শুনছেন কী পরিমাণে এখানে ঘন্টার আওয়াজ বেজে চলেছে। পুরীতে এলে যাকে বাদ দিলে চলে না, সেই জগন্নাথ প্রভুর দর্শন এখানে হবে, এটা তো আপনাদের জানা কথা। আর এই যে দেখছেন ফুল দিয়ে সাজানো, এই ফুলগুলি আমার মনে হয় যেহেতু শিবরাত্রি গেছে খুব কদিন আগেই, সেই শিবরাত্রি উপলক্ষে এই ফুল দিয়ে মন্দিরটি সাজানো হয়েছে। এই মন্দিরটি ভগবান শিবের আরাধ্য মন্দির, তাই এখানে শিবরাত্রি কিন্তু প্রধান অনুষ্ঠান। প্রথমবার যখন এই মন্দিরে এসেছিলাম তখন কিন্তু এত বিগ্রহ, এত কারুকার্য ছিল না। তারপরে ধীরে ধীরে যে মন্দিরে অনেক পরিবর্তন ঘটেছে তা এবারে এসে আমি বুঝতে পারছি। সত্যি চারিদিকে বিগ্রহর সংখ্যা যেমন বেড়েছে, তেমন আলাদা আলাদাভাবে মন্দিরের সংখ্যাও কিন্তু অনেকটাই বেড়েছে। বলা যায় দর্শনার্থী আকর্ষণের একটি কেন্দ্রবিন্দু হতে চলেছে। কয়েক বছর আগে যখন প্রথম এসেছিলাম এত ভিড়ও ছিল না। মানুষ এখন সোশ্যাল মিডিয়া ঘেঁটে অভ্যস্ত, তাই কোনো জায়গা সোশ্যাল মিডিয়াতে একবার দেখা দিলে সেখানে যে ভিড় হবে না এটা তো ধরাই উচিত না। তাই ধীরে ধীরে এই মন্দিরেও দর্শনার্থীর সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে। এদিকে গোশালার পথ আর মাতা সন্তোষী দেবীর মন্দির এই রয়েছে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। প্রণাম করো। হ্যাঁ, সব প্রণাম করো। ওটা মা দুর্গা। এই দেখো কত এখানে। একটা করে দাও, এটা দাও। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমাদের সনাতন ধর্মগ্রন্থে 108 সংখ্যাটি একটি যোগ সংখ্যা, তাই আপনি দেখবেন এই 108 জপমালাতেও পাবেন, 108 উপনিষদে পাবেন। এই 108-এর শূন্য বাদ দিলে 1 আর 8 18, সেখানে 18টি পুরাণ, 18 দিনে মহাভারতের যুদ্ধ, অনেক কিছু দেখতে পাবেন এই 18 সংখ্যাকে ঘিরে। না বিট্টু দেখতে পাচ্ছি না, বিট্টু দেখতে পাচ্ছি না। ওইদিকে যা, ওইদিকে যা।
প্রথমবার যখন এসেছিলাম এই পদ্মনাভ স্বামী মন্দিরটি ছিল না। দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দির পদ্মনাভ স্বামীর আদলে তৈরি করা হয়েছে এখানে পদ্মনাভ স্বামী মন্দির, যেটি এবারে এসেই আমি প্রথম দেখলাম। হিন্দু ধর্মশাস্ত্রের সবথেকে ধনী মন্দিরই হলো পদ্মনাভ স্বামী, যেটি দক্ষিণ ভারতে অবস্থিত। না না, নারায়ণ তো শুয়ে থাকে, ওই দেখো নারায়ণের নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি হলো, দেখেছো? চলে এসো। খুবই অপূর্ব কারুকার্য, দেখুন এখানেও দেখুন। চলো আয় হাত দিন না। দাও, দাদার দিকে দাও। এখানে একটু প্রসাদ পেলাম, প্রসাদ খেয়েও নিলাম সবাই ভাগ করে, কারণ প্রসাদ অল্প হলেও চলে যায়। আগে ওমকারেশ্বর মন্দিরে যখন এসেছিলাম এত কিছু ছিল না, এখন নতুন করে বাড়ানো হয়েছে, ঠিক গুপ্ত বৃন্দাবনের মতো। এখানেও কাজ চলছে, হয়তো আরও কিছু প্ল্যান আছে। এই দেখুন